চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সমবায় অধিদপ্তরে আপনারা একটু খেয়াল করবেন যে 511 পদের মেগা যে একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে, সেইখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি নিয়োগ বিজ্ঞপ্তি আজকে থেকে আবেদন শুরু। আজকে 20 তারিখ, যেটা আগামী মাস। এটা তো আপনার মার্চ চলতেছে, এপ্রিল মাসের আপনার 17 তারিখ পর্যন্ত সকলে অ্যাপ্লাই করতে পারবেন, আবেদন করতে পারবেন। এখন বিষয়বস্তুটা হলো এটার আসলে চাকরিটা কেমন হবে, এই প্রতিষ্ঠানটা কি ধরনের প্রতিষ্ঠান। যেহেতু অনেকে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তাহলে আগে কিন্তু আপনাদের জানতে হবে এটা কি ধরনের প্রতিষ্ঠান, অ্যাপ্লাই করলে আপনাদের ভালো হবে না খারাপ হবে। যেহেতু আজকে থেকে আবেদন শুরু, যেটা প্রায় 1 মাস ব্যাপী কিন্তু আবেদন চলবে। তাই আজকে ধৈর্য সহকারে আপনারা A to Z আপনারা জানতে পারবেন, যেহেতু 511 শূন্য পদে মেগা সার্কুলার দিয়েছে। আজকে 20 তারিখ আবেদন শুরু, সকল বিষয় জানতে পারবেন। তাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য সকলকে কিন্তু বলা হলো একটু ধৈর্য সহকারে দেখবেন। ইনশাল্লাহ সকল ধরনের তথ্যবলি আপনারা পেয়ে যাবেন। আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে, স্ক্রিনের উপরে আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু সমবায় অধিদপ্তর। এখানে একটু খেয়াল করবেন, এটা কিন্তু আপনার সম্পূর্ণ সরকারি চাকরি। এখানে মোট 17 ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, আপনার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন। আর এখানে অফিস সহক থেকে বিভিন্ন পদে ইত্যাদি ইত্যাদি পদে। এখন এটা কি ধরনের প্রতিষ্ঠান, যাওয়ার আগে চলে যাই চাকরিটা কেমন হবে সেটা নিয়ে আলোচনা করব। আর তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। নিচে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। এখন বিষয়বস্তুটা হলো একটু খেয়াল করবেন যে সমবায় আপনার অধিদপ্তর যে নিয়োগটা প্রকাশ করছে, অনেকের একটা মানে অনেকের টেনশনের মধ্যে আছেন যে ভাই আসলে এটা কি সরকারি চাকরি কিনা। তাদেরকে বলবো ভাই এটা সম্পূর্ণ সরকারি চাকরি, এ নিয়ে আপনাদের টেনশন করার কোনো কারণ নাই। এখানে কিন্তু মোট আপনার নিয়োগটা দেখতেছেন 17 ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অফিস সহক নেবে আপনার 189 জন, নৌশপরি 4 জন, কম্পিউটার অপারেটর 108 জন, তারপর আপনার সুপারভাইজার কম্পিউটার ইত্যাদি ইত্যাদি মানে পদ, এটা অনেকগুলা পদ। 511 পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। কিভাবে আবেদন করবেন সেটাও আমি বলে দেবো। এখন একটু খেয়াল করবেন আপনারা, আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে। গ্রামীণ যে অর্থনৈতিক কাঠামো উন্নয়নে কিন্তু এই যে সমবায় অধিদপ্তর কিন্তু আপনার এই যে গ্রামীণ অর্থনৈতিক কাঠামো উন্নয়নে কিন্তু কাজ করে থাকে। বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এটা কিন্তু আপনার স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্থ। বিষয়টা বুঝতে পারছেন, তার মানে আপনারা বুঝতে পারছেন এটা সম্পূর্ণ সরকারি চাকরি। এটার কিন্তু উপদেষ্টা হিসাবে আছে আপনার, এটার মেন দায়িত্বে কিন্তু আছে আপনার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, বর্তমানে কিন্তু উপদেষ্টা। আশা করি বুঝতে পারছেন। এখন এখানে অনেকে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, আমি বলবো যে ভাই সরকারি চাকরি খারাপ হবে না, প্রতিষ্ঠানটা সরকারি প্রতিষ্ঠান, যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের জন্য ভালোই হবে, খারাপ হবে না। সরকারি নিয়ম অনুযায়ী যে যে সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য, আপনারা সকল ধরনের সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য আপনারা সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন। এখানে রিটায়ার্ড পেনশন থেকে শুরু করে তারপর আপনার সামাজিক বিনোদন ভাতা, শিক্ষা ভাতা, বাড়ি ভাড়া, বোনাস, তারপর যে ইনক্রিমেন্ট ভাতা, তারপর সামাজিক বিনোদন ভাতা থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনারা পাবেন। বিষয়টা বুঝতে পারছেন। এখানে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, আপনারা অনেকে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, যেহেতু আজকে থেকে অ্যাপ্লাই শুরু। এখন কেউ যদি অ্যাপ্লাই করতে চান, কেউ যদি ঘরে বসে নির্ঝামেলা অ্যাপ্লাই করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। কিভাবে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই নিয়মাবলী কি কি কাগজপত্র প্রয়োজন হবে, সকল বিষয়ে আমি বলে দেবো। আপনারা সেই ডকুমেন্টগুলো দিলে আমি কিন্তু আপনাদের সুন্দরভাবে অ্যাপ্লাইগুলো কিন্তু আবেদনগুলো কিন্তু করে দিতে পারবো। যদি কেউ চান যে অ্যাপ্লাই করার জন্য, অবশ্যই কিন্তু তাদের করে দেওয়া যাবে। আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার, ডিসক্রিপশন বক্সের নাম্বারে আপনাদের কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে। এখন এইখানে অনেকে জিজ্ঞেস করবেন ভাই কোনটা আবেদন করবে। এখানে ভাই মাধ্যমিক পাশে নিয়োগ আছে, অষ্টম শ্রেণী পাশেও নিয়োগ আছে, এক একটা কিন্তু এক এক সাইডে নিয়োগ আছে। এখন আপনার যেটা ভালো হয়, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যেটা আপনার ভালো হয় সেটা আপনি অ্যাপ্লাই করতে পারেন, যেহেতু এটা সরকারি চাকরি। ইনশাল্লাহ আরেকটা বিষয় বলে দেয়, এটা যেহেতু পূর্ণ নিয়োগ, আগে যারা অ্যাপ্লাই করছেন তাদের আর নতুনভাবে কোনো অ্যাপ্লাই করা প্রয়োজন নাই। এটা বলে দেয় যারা অলরেডি অ্যাপ্লাই করে ফেলছেন, পুনরায় আর অ্যাপ্লাই করার প্রয়োজন নাই, ওই অ্যাপ্লাই আপনার অ্যাডমিট কার্ড আসবে। আর যেমন এই যে আপনার পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কিন্তু যারা নতুনভাবে যে পূর্ণ নিয়োগ দিল, আগে যারা অ্যাপ্লাই করছেন তারা কিন্তু পূর্ণ নিয়োগে অ্যাপ্লাই করার প্রয়োজন হয়। এটা কিন্তু অলরেডি অ্যাডমিট কার্ড দিচ্ছে সবারই। এটা পরীক্ষায় যে 12ই আগামী মাসের আপনার এপ্রিল মাসে 12 তারিখ শনিবার কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নিয়ে টেনশন নাই, যারা আগে অ্যাপ্লাই করছেন তাদের আর নতুনভাবে অ্যাপ্লাই করার প্রয়োজন নাই, ওইটাই থাক। আর যারা নতুনভাবে করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন।
আবেদন কিন্তু ডাকযোগে না ভাই, সম্পূর্ণ অনলাইনে। এটা আজকে থেকে আবেদন শুরু, যে আগামী মাসের 17 তারিখ পর্যন্ত, মানে 17/4/2025 তারিখ পর্যন্ত আবেদন চলবে। বিষয়টা বুঝতে পারছেন, চাকরিটা ভালো হবে, সরকারি চাকরি, সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।